মিডিয়ার ভাই আসছে কি আসে নাই? মাহফিল হয় বিভিন্ন জায়গায়, মিডিয়ার ভাইয়েরা নিজের দায়িত্বে ক্যামেরা নিয়ে মাইক্রোফোন নিয়ে নিজের পকেটের ভাড়া দিয়ে মাহফিলে চলে যাচ্ছে। কেন? ইসলামকে প্রচার করার জন্য। এই মিডিয়ার বাইয়ের মাইক্রোফোনকে ফেলে দেওয়া, অপমান করে, এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। কারণ ওনাদের একটা পরিবার আছে, ওনাদের একটা সংসার আছে। উনি চুরি করলে ভালো হতো না, উনি ডাকাতি করলে ভালো হতো না, যাই করুক না কেন মোটামুটি পরিশ্রম করেই তো উনি সংসার চালাচ্ছে। এই যে আজকে এই জায়গায় হালিমপুর মাহফিলের মধ্যে সবাই কিন্তু এখানকার নয়, মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, পরিবারকে ফেলে এসেছেন, কভারেজ করে, আবার সেটা কভারেজ করার পরে দিনরাত পরিশ্রম করে, এডিটিং করে, শব্দ বাদ দিয়ে কালারফুল করে, অনেক পরিশ্রম করে ইউটিউবে দেয়। ওই ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমার বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায় না। এই মিডিয়ার ভাইদের পরিশ্রমের কারণে তারা ওইখান থেকে মাহফিল দেখার সুযোগ পায়। সুতরাং ওনাদেরকে মহাব্বতের চোখে দেখার দরকার আছে না নাই? আছে। একজন মিডিয়া ব্যক্তিকে অপমান করা মানে সব মিডিয়া ব্যক্তিকে অপমান করা। আজকে সেই মিডিয়া ব্যক্তিত্ব যদি আপনাকে, সেই মিডিয়া যদি আপনাকে কভারেজ না করতো, সারা বাংলার মানুষ কখনো আপনাকে চিনতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিডিয়ার মানুষটা যদি সুন্দর কভারেজটা না দিত, ফেসবুকে আপনি ভাইরাল হতেন না, ইউটিউবে আপনি পপুলার হতেন না। যার পরিশ্রমে হয়তো সেই ব্যক্তি না হোক, অন্য আরেকজন ভাইয়ের কারণে আপনি হয়েছেন। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায়কারীকে ভালোবাসেন। আপনার যদি মিডিয়া ভালো না লাগে, আগে থেকে আপনি বলে ফেলতেন যে আমি যাওয়ার আগে মিডিয়া নামাই ফেলব। একটা সৌন্দর্য আছে না নাই? কথা বলেন না রে ভাই, একটা সৌন্দর্য আছে না? এরকম হলে জিনিসটা কি হতো? সুন্দর হতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝান।